আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি মিড টার্ম দিয়ে ফেলছি, রাইট? সো মিড টার্ম দেওয়ার পরে আমাদের হাতে আজকে কত তারিখ? আজকে হচ্ছে মোটামুটি বলা যায় আজকে আজকে হচ্ছে যে ডিসেম্বর 2। আমাদের হাতে পুরো ডিসেম্বর মাসটাই আছে, রাইট? আর আমাদের ফাইনাল এক্সাম হবে জানুয়ারিতে, জানুয়ারি 26। আশা করা যায় যে মানে 15 তারিখের সময় বা 15 তারিখের আগে পরেই আসলে হওয়া উচিত বলে মনে করি। সো আমি মানে জানুয়ারি মাসটাকে আসলে মনে রাখতে চাচ্ছি না, আমি ডিসেম্বর মাসটাকে আসলে ফোকাস করতে চাচ্ছি, কারণ জানুয়ারি পর্যন্ত যদি আমি শুধু পড়তেই থাকি তাহলে যেগুলো পড়ছি সেগুলো তো রিভিশন করার মতো টাইম পাবো না, রাইট? তো তাহলে আমরা এই জানুয়ারি ডিসেম্বরের যে 1 মাসটা আছে এইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনালে টোটাল 4টা টপিক আছে, ঠিক আছে? প্রত্যেকটা টপিকেরই কিছু কিছু সাব টপিক আছে, তো সেই সাব টপিকগুলো নিয়ে আমি নিচে কথা বলতেছি এবং আমি কিছু ডকুমেন্ট দেখাবো, কিছু স্লাইড দেখাবো, কিছু অ্যাসাইনমেন্ট দেখাবো, তাহলে তোমরা জিনিসগুলো রিলেট করতে পারবো। আচ্ছা, তো শুরুতেই প্রথমে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? সো স্ট্রিংয়ের মধ্যে দুইটা সাব টপিক আছে, একটা হচ্ছে ক্যারেক্টার নিয়ে আর একটা হচ্ছে আস্কি ভ্যালু নিয়ে। তোমাদের ফার্স্ট যে থিওরি কুইজ বা ল্যাব কুইজ হবে সেখানে তোমরা এই এই টপিক থেকেই কোশ্চেনটা মানে ফেস করবো আর কি। সো এখানে আমাদের বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে স্ট্রিংয়ে একটা ভালো মার্ক পাওয়ার জন্য। আচ্ছা, সো স্ট্রিং থেকে নর্মালি 7 মার্ক বা 8 মার্কের একটা ফাইনালি কোশ্চেন থাকে। আচ্ছা, এরপরে আমরা স্ট্রিং থেকে অ্যারে আসবো, অ্যারে পড়াশোনা করব। অ্যারে পড়াশোনা করার পরে অ্যারেতে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে সর্টিং, অ্যারে সর্ট করা, ঠিক আছে? সো হয়তো তোমরা অনেকে অ্যারে সর্টিং কোর্স হয়ে আগেও বা আমাদের মিড টার্মের জন্য টোটাল 3 ধরনের অ্যারে সর্টিং আছে, যেই 3টার মধ্যে তুমি একটা শিখলেই অ্যারেটা সর্ট করতে পারবে, ঠিক আছে? সো আমরা নর্মালি একটা শিখবো, বাকি দুইটার একটা আইডিয়া নিয়ে রাখবো এবং ওই একটা সর্টিং শিখে আমরা সবগুলো অ্যারে যদি সর্ট করতে বলে কোনো প্রবলেমে সেভাবে আমরা সলভ করবো। 3 নম্বর টপিক হচ্ছে মেথড। মেথডের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু নিচে দেখতেছি। মেথড থেকে একদম ডিরেক্ট যে কোশ্চেন করবে যে মানে মেথডের প্রবলেম জিনিসটা এরকম হয় না। মেথডের জিনিসটা কি হয়, মেথড একটা টপিক, এই টপিকটা স্ট্রিং এবং অ্যারের প্রবলেমের সাথে মিক্স করে তোমাকে পরীক্ষায় দিবে। সো তোমাকে তখন মেথডটা ভালোভাবে বুঝলে তুমি তখন প্রবলেমগুলো সলভ করতে পারবা। গত সেমিস্টারে আমি স্ট্রিং, অ্যারে এবং মেথড 3টা মিলে প্রায় 20টার মতো কোশ্চেন বানাইছিলাম এবং যারা ওগুলো সলভ করছে তাদের ফাইনাল খুব ভালো হয়েছে আর কি। সো এই সেমিস্টারেও ওরকম কোশ্চেন অলরেডি বানানো আছেই, আরও কিছু কোশ্চেন বানিয়ে দিব যাতে করে কুইজগুলোও ভালো হয়। সো তাহলে আসলে মেথডের টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং স্ট্রিং অ্যারেটাও হয়ে যাবে। আমি মেথড নিয়ে একটু পরে আবার কথা বলতেছি। এরপরে সব থেকে কনফিউজিং টপিক সেটা হচ্ছে রিকারশন। সত্যি বলতে আমরা যখন 110 করছিলাম সেই সেমিস্টারে রিকারশন টপিকটাকে স্কিপ করে দিছিল আন্দোলনের টাইম। বাট এখন রিকারশন টপিক থেকে লাস্ট 2 সেমিস্টার ধরেই কোশ্চেন আসতেছে। সো রিকারশন জিনিসটা আসলে ভালোভাবে বুঝতে হবে। যদিও আমি রিকারশন 110-এ শিখি নাই, পরবর্তীতে নিজের চেষ্টায় রিকারশনটা আমি শিখে ফেলছি। বাট এখন যেহেতু তোমাদের এটা ম্যান্ডেটরি, সো তোমাদেরকে এই সেমিস্টারেই শিখতে হবে এবং হচ্ছে যে এই সেমিস্টারেই শিখতে হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাও তোমাকে পারতে হবে। সো রিকারশন থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু শেষে দেখব। রিকারশনের আরেকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে কল স্ট্যাক। আর রিকারশন থেকে তোমার মোটামুটি 4 মার্ক বা 3-4 মার্ক বা 5 মার্কের একটা কোশ্চেন দিয়ে থাকে আর কি কল স্ট্যাকটা বোঝানোর জন্য। আচ্ছা, তো তাহলে আমরা কি বুঝলাম? আর এখান থেকে যে 8 মার্ক, এখানে যে 8 দিছি এটা মানে হচ্ছে অ্যারে থেকে 8 বা 9 মার্কের একটা কোশ্চেন আছে, ঠিক আছে? যেহেতু আমাদের পরীক্ষা টোটাল 30 মার্কের, সো দেখা যাচ্ছে যে কোডিং থেকেই তোমার মোটামুটি 15 মার্ক বা 16 মার্কের একটা কোশ্চেন চলে আসবে। আর বাকি যে 14 মার্ক থাকে সেখানে ট্রেসিং থাকবে 7-8-এর, আর হচ্ছে রিকারশন বাকিটা কভার করবে। সো এরপরে সব থেকে যে মানে যে জায়গাটায় সবাই মার্কটা হারায় সেটা হচ্ছে ট্রেসিং। এখানে যে আমি এই ট্রেসিংয়ের বক্সের বাইরে অনেকগুলো লাইন টেনে দিছি, এই লাইনগুলো দেখলে তুমি বুঝতে পারতেছো যে এই ট্রেসিংয়ের যে 7 মার্ক থেকে 9 মার্ক আছে, এই 7 থেকে 9 মার্ক তোমাকে পাওয়ার জন্য এই প্রত্যেকটা টপিকে তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ তুমি ট্রেসিংয়ে ওই 7 থেকে 9 মার্কটা পাবা না ফাইনালে, ঠিক আছে? সো যারা প্রত্যেকটা জিনিস এখানে 2 ধরনের মানুষ থাকতে পারে। এক ধরনের মানুষ হইতেছে যে ভাই জাস্ট একটু মানে বেসিকটা শিখাই দেন, আমি প্রবলেম সলভ করতে যাই। এটা হচ্ছে এক ধরনের মানুষ, তারা এই ট্রেসিংয়ে এসে ভুল করবে। আর যারা হইতেছে যে বেসিকটা ভালোভাবে বুঝবে, বেসিক বলতে আমি বোঝাচ্ছি যে এই যে স্ট্রিংয়ের মধ্যে যে ছোট ছোট জিনিসপাতিগুলো আছে এগুলা বোঝা, একটা স্ট্রিং একটা ইন্টিজার যোগ করলে কি হয়, একটা হচ্ছে যে ডেসিমাল যোগ করলে কি হয়, বা ফ্লোট ডাবল ভ্যালু যোগ করলে কি হয়, ঠিক আছে? তারপরে এই যে প্লাস প্লাস আই, আই প্লাস প্লাস, তারপর মাইনাস মাইনাস আই, আই মাইনাস মাইনাস, এই জিনিসগুলো দিয়ে কী বোঝায়, পোস্ট ইনক্রিমেন্ট
ডিক্রিমেন্ট কি, আর তোমাদের যেহেতু ব্রেক কন্টিনিউ মিডের টপিক ছিল, ব্রেক কন্টিনিউ নিয়ে অনেক কথাবার্তা বলছি, সেগুলো ক্লাস আছে। তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে তোমাদেরকে ভালো বুঝতে হবে, কন্ডিশনটা ভালোভাবে বুঝতে হবে যে আমরা একটা ইফ দিলে আরেকটা ইফ যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে জিনিসটা কাজ করবে কিনা। একটা কন্ডিশনে যে এখানে দুইটা পরপর ইফ আছে তাহলে আমি কোন ইফে যাব, একটা ইফ আছে আবার হচ্ছে এলস ইফ আছে তাহলে কোনটাতে যাব, এই কন্ডিশনের যে চেইনটা সেটা ভালোভাবে বুঝতে হবে। তারপরে তোমাদের স্ট্রিং, অ্যারে, মেথড, এই তিনটা টপিক তো আসলে ফাইনালের টপিক, এগুলাও তোমার ট্রেসিংয়ে থাকবে। সো মোটামুটি তোমার ট্রেসিংটাকে একটা ডিফিকাল্ট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে এত কিছু সাজানো হবে। এক্সট্রিমলি সরি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমি আবার কথা বলতেছি। আচ্ছা, সো ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে। সো আমরা ট্রেসিং নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো ট্রেসিংয়ের জন্য তোমাকে মিডের টপিকগুলোও যেমন ভালোভাবে বুঝতে হবে, মানে বেসিকটা বুঝতে হবে। ডিরেক্টলি মিডের কোনো টপিক ফাইনালে আসবে না, যেমন লুপের কোনো প্রবলেম ফাইনালে দিবে না, ঠিক আছে, নেস্টেড লুপের কোনো প্রবলেম ফাইনালে দিবে না, বা প্যাটার্ন প্রিন্টিং ফাইনালে দিবে না। বাট তোমাকে এই টপিকগুলোর যে ফান্ডামেন্টাল যে বেসিক সেগুলো ভালোভাবে বুঝলে তুমি ফাইনালে যে ট্রেসিংয়ে যে 7 থেকে 9 মার্ক সেটা তুমি ভালোভাবে পারবা। সো মেথড, অ্যারে, স্ট্রিং এই তিনটা বোঝা তো মানে ফান্ডামেন্টালি বোঝা খুবই মাস্ট। আর এই জিনিসপাতিগুলো আমরা পড়তে পড়তে ইজিলি তখন শিখে ফেলতে পারবো, ঠিক আছে। আর এখানে ইটিসি ডিসি মানে আরও কিছু থাকে, যে বুলিয়ান টাইপের কথাবার্তা থাকে, বুলিয়ান ফলস টাইপের কথাবার্তা থাকে, সেগুলো এখানে ইনক্লুডেড থাকবে। সো সেগুলো আমরা অ্যাসাইনমেন্ট সলভ করতে যেয়ে দেখতে পাবো। এছাড়াও আরও দু একটা প্রবলেম বানানো আছে, রিসোর্স আছে, সেগুলো থেকে আমরা সলভ করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো, এবং যে কোনো ধরনের ট্রেসিং দিলে আমরা সেখানে একটা ভালো পারফর্ম করতে পারবো। আচ্ছা, সো এই ব্যাপারে গেল। এখন আমরা একটু আসি যে এখানে ফাইনালে ভালো করার জন্য তো বুঝলাম যে আমাদের এগুলা এগুলা জানতে হবে, তাহলে অ্যাকচুয়ালি কী কী পড়তে হবে সেটার আমি একটা শর্ট লিস্ট করছি বা সামারি করছি আর কি। সো প্রথমে তোমাদেরকে ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তোমরা এখন বলতে পারো, আচ্ছা আমি আগে বলি, তারপরে ফ্লো চার্ট এগুলো তুমি পড়ছো, অপারেটর পড়ছো, ইউজার ইনপুট নেওয়া, আউটপুট দেখানো, এগুলোও তুমি মোটামুটি মিডের টাইমে দেখছো, ঠিক আছে। ইফেলস, কন্ডিশন, নেস্টেড ইফেলস এগুলোও তোমার মিডের টপিক ছিল। ইটারেশনের ক্ষেত্রে তোমার লিনিয়ার লুপ আর নেস্টেড লুপ ছিল। এই লিনিয়ার লুপ আর নেস্টেড লুপ নিয়ে ফাইনালের টপিক পড়ানো অ্যাকচুয়ালি শুরু হবে। আচ্ছা, সো তাহলে এগুলো হচ্ছে আমরা এখন পর্যন্ত যা যা শিখছি সেগুলোর কথাবার্তাগুলো এখানে লেখা আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাব 1 তোমরা এটা সাবমিট করছো, ল্যাব 2 এটা করছো, ল্যাব 3 এই জিনিসগুলো করছো, অ্যান্ড ল্যাব 4 হচ্ছে তোমার নেস্টেড লুপ ছিল, ট্রেসিং ছিল, বানানটা ভুল গেছে। আচ্ছা, আর 5 নম্বর হচ্ছে তোমার প্যাটার্ন জেনারেশন, যেটা তোমরা সাবমিট করবা মোস্ট প্রবাবলি 2-1 দিনের মধ্যে, বা অনেকে হয়তো করছো। তাহলে এগুলা ছিল মিডের পড়াশোনা। এখন মিডের কতটুকু লাগবে সেটা আমরা ফাইনালের যখন পড়াশোনা শুরু করব তখন আমরা এমনিতেই বুঝতে পারবো। তাহলে ফাইনালের জন্য আমরা আসলে কোথা থেকে শুরু করব? ফাইনালের জন্য আমরা আসলে লুপ, লিনিয়ার লুপ, নেস্টেড লুপ এই তিনটা টপিক থেকে পড়া শুরু করবো। এই তিনটা টপিকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউজার ইনপুট কীভাবে নেয় লুপের থ্রুতে, সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যে স্লাইডটা নিয়ে কথা বলতেছি, এখানে যে কয়েকটা স্লাইড আছে, এটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে যে কম্পিউটারে আমার কিছু পিডিএফ আছে সেগুলো আমি দেখাবো, যে এই যে এগুলা পড়তে হবে, বাট এগুলার যে মানে কন্টেন্টগুলো সেগুলো কোথায়, সেই কন্টেন্টগুলো আমি একটু পরে দেখাইতেছি, তাহলে তুমি আরেকটা জেনারেল আইডিয়া পাবা, ঠিক আছে। ওকে, সো এখানকার মধ্যে তাহলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি সেটা বললাম, যে ব্রেক কন্টিনিউ একটা লুপের মধ্যে কীভাবে মানে কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। অ্যান্ড তারপরে আমরা এই যখন মিডের বেসিকগুলো আমাদের দেখা শেষ হয়ে যাবে তখন হইতেছে আমরা ডিরেক্টলি ক্যারেক্টার এবং স্ট্রিং মানে স্ট্রিং পড়াশোনার মধ্যে ঢুকে যাব। আর স্ট্রিংয়ের ডিফারেন্স কি ক্যারেক্টারের সাথে, এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে। এখানে আরেকটা জিনিস আছে অ্যারের ইন্ডেক্সিং, যেটা আসলে অ্যারের টপিক, বাট স্ট্রিংয়েও সেটা কাজে লাগবে, সেটা আমি বলছি। আচ্ছা, নর্মালি সবাই জানো যে sc.next ইন্ট দিয়ে তোমরা হচ্ছে যে কী করো, ইউজার থেকে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নাও, বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে sc.next লাইন লিখতে হয়। এটা হয়তো তোমরা শুরুতেই হয়তো ফ্যাকাল্টিরা বলে দিছে আর কি। এখানে লেন্থ বের করা, ইন্ডেক্স বের করা, তারপরে হচ্ছে অ্যারে ক্যারেক্টার, অ্যারে কনকেটেশন আছে, মানে দুইটা স্ট্রিং যোগ করার আর কি। তারপরে কম্পেয়ারের ক্ষেত্রে এই দুইটা আছে, যে দুইটা থেকে মানে তোমার ল্যাবে কোয়েশ্চেন করে আর কি। আচ্ছা, আর ফাইনালি তোমার হচ্ছে ফার্স্ট যে কুইজ হবে সেই কুইজের টপিকটা আসলে আজকি ভ্যালু থেকেই হবে, দ্যাটস ওয়াই এখানে আমি মার্ক করে রাখছি, ওকে। অ্যান্ড এই কুইজের জন্য আমরা আসলে 5টা ইজি প্রবলেম এবং 3টা মিড প্রবলেম সলভ করব। তাহলে আমাদের থিওরি কুইজ এবং হচ্ছে যে আমাদের ল্যাব কুইজ, এই দুইটাই মোটামুটি এই 8টা 9টা প্রবলেম সলভ করলেই এই স্ট্রিংয়ের ব্যাপারটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর ওই যে বললাম আমি 7-8টা প্রবলেম বানায় রাখছি, যেটা আমি একটু পরে দেখাবো, যেটা ফাইনালের জন্য, যেটা একটু হার্ড টাইপের প্রবলেম, সেগুলো মোটামুটি সলভ করলে ফাইনালের জন্য স্ট্রিং থেকে আর কোনো প্রবলেম হবে না। বাট এগুলো সলভ করার আগে আমাদের উপরের যে জিনিসপাতিগুলো আছে যেগুলো এখানে লিখে রাখছি, এগুলো তোমাকে একটার পর একটা বুঝতে হবে।
তাহলেই তুমি আসলে ওই ট্রেসিংয়ে যে ভালো পারফর্ম করতে পারবা বা নিজে নিজে প্রবলেম সলভ করার জন্য যে মানে লজিক বিল্ডিং সেটা তুমি নিজে নিজেই করতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের কি শিখতে হবে, এগুলো হচ্ছে আমাদের স্ট্রিংয়ের ব্যাপার ছিল। স্ট্রিংয়ের পরে আমরা আসবো হচ্ছে অ্যারেতে। সো অ্যারের ব্যাপারটা কি, অ্যারের ব্যাপারটা হচ্ছে মানে একপাক্ষিক, অ্যারে কারোর সাথে কানেক্টেড না। অ্যারের প্রবলেম সলভ করা স্ট্রিংয়ের থেকেও ইজি, বুঝতে পারছো? বাট আমরা আগে স্ট্রিং শিখবো, তারপরে আমরা অ্যারে শিখবো। সো যারা হচ্ছে যে অ্যারেটা ভালোভাবে বুঝবে তারা এর পরের যে কোর্স আছে 220, তারপর হচ্ছে 111, তারপর 221, সরি 221, এই যে তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচার নাম শুনছো, তারা এগুলাতে অনেক ভালো করবে। সো অ্যারে বোঝাটা খুবই ফান্ডামেন্টালি মাস্ট, কারণ পরের কোর্সগুলোতে তুমি কোড পাবা হয়তো হচ্ছে 50 to 60%, সেখানে দেখবে 30% বা 20% সবসময় অ্যারে লেগেই আছে। সো অ্যারেটা বোঝাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের কোর্সগুলোর জন্য, ঠিক আছে? সো অ্যারের মধ্যে আমাদের কি থাকে, অ্যারের ডিক্লারেশন, ক্রিয়েশন, ইনিশিয়ালাইজেশন, এগুলো আমি চেষ্টা করব প্রত্যেকটা মানে কিওয়ার্ড ধরে ধরে বোঝানোর, যেগুলো অলরেডি বানানো আছে, জাস্ট ক্লাসে এসে মানে ক্লাস টাইমে বোঝাইতে হবে এই আর কি। আচ্ছা, সো এখানে হয়তো আচ্ছা, অ্যারে দুইভাবে আসলে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়, একটা হচ্ছে যে ফর লুপ চালায়, একটা হোয়াইল লুপ চালায়। সো দুইটাই মোটামুটি দেখতে হবে, বাট আমরা নর্মালি ফর লুপ চালাই অ্যারের কাজগুলো সবগুলো করতে থাকি। আর আরেকটা জিনিস বললাম যে অ্যারের মোটামুটি 6টা অপারেশন আমাদের 110-এ আছে, ঠিক আছে? এই 6টা অপারেশন আমি এখানে লিখে রাখছি। এই 6টা অপারেশন যদি আমরা পারি, তাহলে অ্যারে থেকে যে যদি কোনো কোয়েশ্চেন আসে, কুইজে হোক, সেটা ল্যাব কুইজে হোক, থিওরি কুইজে হোক বা ফাইনাল হোক, এখান থেকে আমরা পাবো। গত সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে ফাইনালে কেমন কোয়েশ্চেন আসছিল সেটা আমি আরেকটা ফোল্ডারে রাখছি, সেটাও আমি দেখানোর চেষ্টা করব, হয়তো আজকে না, অ্যারের কোনো ক্লাসে। আচ্ছা, আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা আসলে আগে 111 এর কনসেপ্ট ছিল, বাট এখন সেটাকে তুলে দিয়ে এটা 220-র মধ্যে রেখে দিছে। সো আমরা জাস্ট আইডিয়া নেব যে হোয়াট ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এর বেশি কিছু না, যেহেতু এটা আমাদের নাই। আচ্ছা, সো তারপরে আমাদের যেটা আসলে মানে ফাইনালে আসার মতো একটা টপিক, সেটা হচ্ছে যে অ্যারে সর্ট করা। যেটা আমরা বললাম 3 ধরনের আমাদের সর্টিং আছে, তার মধ্যে আমরা বাবল সর্টটা দেখব। বাবল সর্ট মোটামুটি একটু ইজি টু লার্ন, দ্যাটস ওয়াই এই তিনটার মধ্যে যে কোনো একটা টুল ইউজ করেই তুমি একটা অ্যারেকে সর্ট করতে পারো। এখন হোয়াট ইজ সর্টিং আমি যদি একটু শর্টকাটে বলি, লেটস সে এখানে তোমার একটা অ্যারে দেওয়া আছে, ধরে নাও আর কি এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? এখানে লিখে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, লেটস সে এখানে 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে যে তোমার 1, 3, 2। নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ যে এই অ্যারেটা একটা কোনো মানে সর্ট করে রাখা নেই, সর্ট করে মানে সাজানো অবস্থানে নেই, মানে হচ্ছে যে প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে ছোট, এরকম। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি এই অ্যারেটাকে সর্ট করব। তখন আমরা কি করব, এই যে বাবল সর্টের যে অ্যালগোরিদমটা আছে বা বাবল সর্টের যে কোডটা আছে, সেই কোডটা আমরা এই অ্যারের উপরে মানে সেই অ্যালগোরিদমটা আমরা এই অ্যারের সাথে কানেক্ট করব, তারপরে তাহলে আমাদের পরবর্তী যে সর্টিং অ্যারেটা আমাদের হয়ে যাবে 1, 2, 3। সো এটা হচ্ছে খুবই বেসিক কথাবার্তা, ঠিক আছে? সো তাহলে আমরা এই জিনিসটা শিখবো, এই জিনিসটা শিখলে আমরা বহু প্রবলেম সলভ করতে পারবো অ্যারে থেকে। সো এখানে সেটাই আমি বলে রাখছি, অ্যারে থেকে আমরা মোটামুটি ভালো 10-12টা প্রবলেম সলভ করব, বাকি প্রবলেম তোমরা নিজেরাই করতে পারবা। আর সাথে তো অ্যাসাইনমেন্টের প্রবলেম সলভ করবাই, সো ভালো লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। এরপরে থাকলো কি, এরপরে পড়ে থাকলো আমাদের মেথডের মধ্যে অ্যাকচুয়ালি এই যে 3 লাইনের এখানে যে কোড দেখতেছো 1, 2, 3, এই 3 লাইনের কোডের মধ্যে অ্যাকচুয়ালি এই 8টা জিনিস আমাদেরকে বুঝতে হবে। এই 3 লাইন থেকে যদি তুমি 8টা জিনিস বুঝে ফেলতে পারো, তাহলে তুমি মেথডের সব কিছু মোটামুটি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি আছে, মেথড কল আর প্রিভিয়াসলি রিটেন মেথড কল, এই জিনিসগুলো আমরা মেথডের ক্লাসে দেখব। আর মেথড থেকে হচ্ছে অ্যাসাইনমেন্টটা সলভ করলে মোটামুটি মেথড নিয়ে আইডিয়া হয়ে যাবে। আর আমার বানানো কিছু প্রবলেম আছে, সেগুলোও আমরা সলভ করব, যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো। সো তখন দেখা যাবে যে মেথডটাও খুব ইজি, মেথড সব থেকে ইজি আর কি। এই যে অ্যারে, স্ট্রিং, তারপর হচ্ছে রিকারশনের থেকে মেথডটা ইজি। আর রিকারশনের প্রি রিকুইজিট হইতেছে আগে তোমাকে মেথড ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিকারশনের আগে কেউ যদি মানে গত 2 সেমিস্টার ধরে যেটা হয়েছে যে আমরা মেথড পড়তে পড়তে আমাদের সেমিস্টার ফাইনালের ডেট চলে আসছে, আর আমরা রিকারশনটা তখন ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই। সো যারা রিকারশন প্রিপারেশন ছাড়াই এক্সামে বসছে, তারা আসলে যে 20 থেকে ধরে নাও যে 25 মার্ক পাবে, মানে মোটামুটি 25 মার্ক পাওয়ার মতো একটা প্রিপারেশন নিছে আর কি, 30-এর মধ্যে যদি এক্সাম হয়, কারণ রিকারশন থেকে 4-5 মার্কের একটা কোশ্চেন দেয়। সো এই জন্য আমরা রিকারশনটাও মানে এক্সামের আগেই শেষ করে ফেলবো, যাতে করে শেষ টাইমে রিকারশনের মতো একটা মানে ঝামেলাদায়ক টপিকটা ছোট, বাট বুঝতে পারাটা আসলে ইম্পর্টেন্ট, খুবই ছোট। অ্যারে, স্ট্রিং অ্যারেতে যতটুকু সময় লাগবে তার 1/3 টাইম লাগবে রিকারশনে। বাট রিকারশনের যে আমাদের অ্যাসাইনমেন্ট আছে এবং কিছু বানানো প্রবলেম আছে, সেগুলো সলভ করলে রিকারশনটা টপিকটা হয়ে যাবে, এবং পরীক্ষার হলে ঢুকেই তুমি রিকারশন দিয়ে প্রবলেম সলভ করতে পারো, কারণ এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি একা আছে। সো ঢুকেই তুমি 10 মিনিটের মধ্যে 5 মার্ক নিয়ে ফেলতে পারো। সো এটা আমরা শিখবো তখন রিকারশনের ক্লাসে।
সো আর বাকি ক্লাসগুলো আসলে আমাদের কি রিকার্শনের মধ্যে আসলে এই যে বললাম কল স্ট্যাক নামে একটা টপিক আছে, সেটা আমরা শিখবো। আরেকটা কথা, এই ক্লাসটা রেকর্ড থাকবে। সো তুমি রেকর্ডিং টাইমে পরবর্তীতে তোমাকে আসলে ফাইনালের জন্য কি কি বাকি থাকলো তুমি এই পিডিএফটাও দেখতে পারো, অথবা তুমি এই রেকর্ডিংটাও পরবর্তীতে দেখে বুঝতে পারবা যে আসলে আমার কতটুকু পড়া হয়েছে কতটুকু পড়া হয় নাই আর কি। ওকে, সো আর বাকি ক্লাসগুলো আমরা প্রবলেম সলভিংয়ে ইনভেস্ট করব। সো এটা ছিল আমাদের হচ্ছে যে কি কি পড়তে হবে সেটার একটা সামারি আর কি। ঠিক আছে, এখন আমরা হইতেছে যে কিছু অন্য জিনিসপাতি দেখি যেটা আমাদের দেখা উচিত আর কি। আচ্ছা, সো এখানে একটা জিনিস আছে, সেটা আমি যদি বলি, ওকে, তো এখানে আসবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল মানে সিএসসি 110 111 220 এই যে গুগল এক্সেলটা আছে, এক্সেলে আমি সমস্ত মানে রিসোর্সেস রাখার চেষ্টা করি। সো হয়তো এই সেমিস্টারের জন্য এটাকে আরেকটু সুন্দর করে সাজাবো, বাট এখানে ফর দ্য টাইম বিং তুমি একটা জিনিস দেখতে পারো। লেটস সে আমি যদি বলি যে তুমি হচ্ছে যে গত সেমিস্টারে আসলে কি কি পড়ানো হয়েছিল সেটা যদি আমি জাস্ট প্লে লিস্টে যাই, প্লে লিস্টে গেলে তুমি দেখতে পারবা গত সেমিস্টারে আসলে আমরা কি কি করার চেষ্টা করছি। গত সেমিস্টারে এখান থেকে আমাদের আসলে শুরু হয়েছে কই থেকে, ফাইনাল টপিক 5 মিনিট, এই যে এখান থেকে স্ট্রিং 1 স্ট্রিং 2। সো প্রথমে আমরা দুইটা স্ট্রিংয়ের ক্লাস করছি, তারপর স্ট্রিংয়ের 7টা প্রবলেম সলভ করছি। এটা হচ্ছে স্ট্রিংয়ের বিষয়, বাট এই সেমিস্টারে আরেকটু এগুলা মডিফাইড হবে, এগুলা থাকবে, এগুলা অবশ্যই দেখতে হবে। আর তারপর হচ্ছে অ্যারের 3টা ক্লাস, অ্যারের 3টা ক্লাসের মধ্যে এখানে আসলে 2টা ক্লাস দেওয়া আছে। একটা হচ্ছে যে অ্যারে ক্লাস 1, একটা হচ্ছে অ্যারে ক্লাস 2। অ্যারের প্রবলেম সলভিং ক্লাসটা মোস্ট প্রবাবলি আমি নেই নাই, যেটা এই সেমিস্টারে নিব। আর এই যে 1 ঘন্টা 26 মিনিটের যে মেথডের ক্লাসটা, এই মেথডের ক্লাসটা করলে মোটামুটি মেথড নিয়ে যত কিছু আছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তবুও এখানে কিছু কিছু জিনিস মিসিং আছে, মানে আমি প্রবলেম সলভ করে দিইনি, জাস্ট বেসিকটা বুঝাইছি। এই সেমিস্টারে প্রবলেম সলভিং ক্লাসটাও অ্যাড হবে, হয়তো সেটা পেইড ব্যাচের জন্য অ্যাড হবে আর কি। আর হচ্ছে যে ট্রেসিং ক্লাসটা, এখানে হচ্ছে যে 1 ঘন্টা 46 মিনিট ধরে আমাদের কি কি টাইপের ট্রেসিং হতে পারে এবং সেগুলো সলিউশন কিভাবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে। ঠিক আছে, সো এখানে সাইড বাই সাইড দেখানোর চেষ্টা করছি। এই সেমিস্টারেও সেম কাজ চেষ্টা করব, বাট এখানে একটু এই ক্লাসটা একটু লেন্দি হয়, হয়তো অনেকের জন্য প্যারা হয়ে গেছে। তারপরে দেখতেছি যে গত সেমিস্টারে প্রায় 500 জনের উপরে ক্লাসটা দেখছি আর কি। তো আর হচ্ছে যে রিকারশনটা পড়াইতে পারি নাই গত সেমিস্টারে, বিকজ ওই যে সেমিস্টার ফাইনালের আগে খুবই প্রেশার হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই সেমিস্টারে আমি খুবই মানে আর্লিয়ার পড়ানো শুরু করছি, যাতে করে আমারও প্রেশার না হয় আর যারা আমার সাথে সাথে শিখতেছে তারাও যেন অন টাইমের মধ্যে শেষ করতে পারে। সো আমার টার্গেট মোটামুটি ডিসেম্বরের 1-2 তারিখে বা 3 তারিখের মধ্যেই পুরো যা যা বললাম সব কিছু শেষ করে দেওয়ার। আদারওয়াইজ প্র্যাকটিস করার মতো টাইম পাবো না। আর হচ্ছে যেসব প্রবলেম আছে সেগুলোও আসলে আমরা একটার পর একটা সলভ করব। আমি আরও কয়েকটা জিনিস আমি একটু দেখাই, তাহলে একটু ভালো হবে। সেটা হচ্ছে যে আমার কই গেল এখানে, ওকে, সো আমরা ছিলাম হচ্ছে এখানে, হ্যাঁ। সো এই জায়গাতে আমি যেটা বললাম যে এখানে হচ্ছে যে এই যে স্ট্রিংয়ের যে প্রবলেম সলভিং, এখানে কিছু প্রবলেম সলভিং দেওয়া আছে, টোটাল 6টা প্রবলেম। আরও বেশ কিছু অ্যাড করব, অ্যাড করে ফাইনালি একটা হচ্ছে যে শিট দিয়ে দিব যে আমরা কোনটার পরে কোনটা করব। তাহলে কেউ যদি 7 দিন পরে বা 8 দিন পরেও পড়াশোনা শুরু করে, সেই শিটটা দেখে যেন সে একটার পর একটা দেখে দেখে কমপ্লিট করতে পারে। এটা হচ্ছে অনলাইনে কথা বলছি, যারা অফলাইনে আছে তাদের সাথে অফলাইনেই কথাবার্তা হবে, কোনটার পরে কোনটা সেটা আলাদা ফ্যাক্ট। আচ্ছা, সো আমি কিছুক্ষণ আগে কয়েকটা জিনিস বের করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তোমাদের কি কি হয়েছে তোমাদের মাত্র ল্যাবে দেখো। আমি যদি দেখাই, এখন পর্যন্ত তোমাদের মাত্র 5টা ল্যাব অ্যাসাইনমেন্ট দিছে। তোমরা হয়তো 1 2 3 4 করছো, 5 নম্বরটা এখন সাবমিট করো না, হয়তো আজকালের মধ্যেই করে ফেলবা। ঠিক আছে, 5 নম্বরে কি ছিল, প্যাটার্ন জেনারেশন ছিল। তোমরা এখান থেকে প্যাটার্নগুলো চেষ্টা করছো, হয়তো অনেকে চ্যাট জিপিটি দিয়ে করছো, হয়তো অনেকে ইউটিউবে ভিডিও দেখে করছো, যেভাবে হোক করছো। প্যাটার্ন জেনারেশন দেওয়ার একমাত্র কারণ ছিল যে ফাইনালের যে টপিকগুলো আছে, ফাইনালের টপিকগুলোতে তোমার অ্যাকচুয়ালি নেস্টেড লুপটা অনেক লাগবে। এবং তোমরা হয়তো প্যাটার্ন জেনারেশনের প্রবলেম সলভ করতে দেখছো যেখানে 2টা লুপ লাগে, কখনো কখনো 3টা লুপও লাগে। ঠিক আছে, সো তোমরা যাতে ওই লুপ চালানোতে হ্যান্ডি হয়ে যাও, দ্যাটস ওয়াই তোমাদেরকে প্যাটার্ন জেনারেশন শেখানো হয়েছিল। আচ্ছা, আমার মানে আজকের টপিক ওইটা না, আমার আজকের টপিক হচ্ছে এরপরেও তোমাদেরকে আরও 1 2 3 4টা ল্যাব করতে হবে, কারণ 15 তারিখে যদি এক্সাম শুরু হয়, মানে অ্যাজামশন ওয়াইজ ধরে নিলাম জানুয়ারির, সেক্ষেত্রে তোমরা হচ্ছে 4টা উইক পাবা। সো 4টা উইকে আমরা হচ্ছে যে 6 7 8 9 এই কয়েকটা দিব। সো 6 নম্বর ল্যাবে তোমরা আসলে এরপরের ল্যাবে তোমাদের স্ট্রিং পড়াবে। সো আমরা শুরুতে হচ্ছে স্ট্রিং দিয়ে শুরু করব, যাতে করে স্ট্রিংয়ের ল্যাব অ্যাসাইনমেন্ট আমরা
মানে ল্যাব শুরু হওয়ার আগে আমরা করতে পারি। তারপরে স্ট্রিং শেষ হওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি শুরু হবে কি, স্ট্রিং শেষ হওয়ার পরে আমাদের অ্যারে দিয়ে শুরু হবে। সো আমরা যে বললাম অ্যারের কিছু প্রবলেম বানানো আছে, আমি দেখাইতেছি একটু পরে। ওই প্রবলেমগুলো এবং অ্যাসাইনমেন্টের প্রবলেম আর বেসিক ক্লাস, এই তিনটা করলে মোটামুটি স্ট্রিংয়ের উপরে একটা অ্যারের উপরে একটা ভালো আইডিয়া চলে আসবে। এরপরের ক্লাসটা হবে কি, এরপরে তোমাদের ল্যাব হবে কি মেথডের উপরে, তারপরে কি তোমাদের তারপরের ক্লাসটা হবে তোমাদের রিকার্সিভ মেথডের উপরে, ঠিক আছে। আর সর্বশেষে একটা প্র্যাকটিস শিট ভার্সিটি থেকেই দিয়ে দেয়, সেটাও আমরা সলিউশন করব একটা মানে ধরে ধরে আর কি। বাট সব কিছুই করবো আমরা 1 মাস বা 1 সপ্তাহের মধ্যে, বিকজ লাস্ট উইকে আমারও অনেক বেশি প্রেশার থাকবে, ভেরি মানে অবভিয়াস। সো আমি ওই প্রেশারের মধ্যে এইগুলা সলভ করলে আমার জন্য সেটা খুব একটা ভালো হবে না, তাই আমি চেষ্টা করব উইদিন 1 মান্থের মধ্যে সব কিছু শেষ করে দেওয়ার। সো যারা কমিটেড থেকে মানে আমার সাথে এই 1 মাস কষ্ট করবে, একটু কষ্ট হবে অবশ্যই, 1 মাস 10 দিনের টপিক যদি 1 মাসে শেষ করতে চাই তাহলে মানে 10 দিন বেশি অতিরিক্ত খাটতে হবে। আর বাকি 10 দিন থাকবে জাস্ট প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করার। সো অনলাইনে ক্লাস করা বা ফ্যাকাল্টির ক্লাস করো বা ল্যাব করো, যাই করো না কেন 1 মাসের মধ্যেই তোমাকে আসলে এই 4টা টপিক শেষ করতে হবে। আদারওয়াইজ তুমি আসলে মানে ফাইনালের জন্য মানে প্রিপারেশন নিতে পারবে না, কারণ তোমার আরও 4টা সাবজেক্ট আছে। সো সিএসিতে যে আসলে ভালো মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে, আই হোপ সে বাকি অন্যান্য কোর্সগুলোতেও খুব একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে নিজে নিজেই আর কি। তো এটাই ছিল মোটামুটি আমার বলার। আরও না, আরও কয়েকটা জিনিস ছিল যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে অ্যারে ক্লাস 2তে আমি হচ্ছে যে অ্যারে নিয়ে যে কন্টেন্টগুলো বানাইছিলাম বা যে প্রবলেমগুলো সলভ করতে হবে সেই প্রবলেমগুলো এখানে দিয়ে রাখছিলাম। সো এগুলো আমি ধরে ধরে সব কিছুই সলভ করাই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। এছাড়াও আরেকটা জিনিস আছে যে আমরা বললাম যে মেথড জিনিসটা কি সেটা আমরা বুঝবো, এবং মেথডের সাথে অ্যারে বা স্ট্রিংয়ের কী সম্পর্ক সেই জিনিসটা আমরা বুঝবো। সো এখানে সেই ক্লাসের যে কন্টেন্ট যেগুলো আমরা বুঝবো, এখানে সবগুলো এক্সাম্পল আমি সুন্দর করে দিয়ে রাখছি, এগুলো আমরা একটার পর একটা যখন আমরা মেথড বুঝবো তখন আমরা এগুলা করতে থাকবো। আর সর্বশেষে হচ্ছে যে আমাদের যে রিকারশনের জন্য আমি এখানে একটা ডকুমেন্ট দিয়ে রাখছি রিকারশনটা কীভাবে কাজ করে। সো এখানে রিকারশনটাও বুঝবো। আর আমি বললাম যে রিকারশন একটা সেপারেট টপিক, তুমি যদি ভালোভাবে এক্সামের আগেই রিকারশনটা বুঝে ফেলো, তারপরে যদি তুমি অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করো, আমি যেগুলো দিয়েছি সেগুলো সলভ করো, দেখবো যে এক্সাম হলে যে কোনো কিছু না দেখে, ট্রেসিংও না দেখে, স্ট্রিং না দেখে রিকারশনটা ধরে 5 মার্ক তুলে ফেলে তুই তারপরে হচ্ছে যে স্ট্রিং বা অ্যারের। আর আবারও বলছি যে অ্যারে স্ট্রিংয়ের থেকে অ্যারেটা বেশি ইজি। সো তুমি যদি অ্যারের ওই যে আমি যে 3-4টা ক্লাস নিব, একটা একটা সরি 3টার মতো নিব, সো 3টা অথবা 4টা নিতে পারি। সো এই 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 4টা ক্লাস করলে তুমি দেখবে যে অ্যারের প্রত্যেকটা মানে 110 লেভেলে যে প্রবলেমগুলো দিবে সেগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো সো মোটামুটি সিলেবাস বেশি না, সিলেবাস হচ্ছে এই 4টাই। কই গেল, হ্যাঁ সিলেবাস আসলে এই 4টাই, ঠিক আছে। এখানে তুমি যে 4টা দেখতে পাচ্ছ এই 4টাই, বাট এই 4টার মধ্যে অ্যাকচুয়ালি মানে এতগুলো কিছু ইনক্লুডেড আছে। সো তুমি তাহলে বুঝতে পারতেছো যদি তুমি আসলে ভালো করতে চাও উইদিন 1 মান্থের মধ্যে, তাহলে আসলে তোমাকে একটু খাটতে হবে। আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসে উপস্থিত থাকতে হবে অথবা রেকর্ডিংগুলো দেখতে হবে, অ্যান্ড সব কিছু এই 1 মান্থের মধ্যে কমপ্লিট করতে হবে। তুমি অন্যান্য সাবজেক্টগুলো প্যারালালি পড়বা, আর সিএসসিতে যেহেতু মিডে একটু কম মার্ক পাইছো সেটাকে তুলতে হবে ফাইনালে। অ্যান্ড এর থেকেও ম্যান্ডেটরি জিনিসগুলো হচ্ছে বুঝে তুলতে হবে, যাতে করে পরবর্তী ফার্দার কোর্সগুলোতে তোমার প্যারা কম হয়। তুমি যাতে করে স্ট্রিং অ্যারে এই জিনিসগুলো ভালোভাবে বোঝো, মেথড জিনিসটা ভালোভাবে বোঝো। এই যে এখানে যে মেথড জিনিসটা আছে, এই মেথড জিনিসটা তোমার কোথায় লাগবে, একদম 111-এর ফার্স্ট ক্লাস থেকে তোমার এই মেথড জিনিসটা কাজে লাগবে। এই যে রিকারশন, এই রিকারশন জিনিসটা কখন লাগবে, এই রিকারশন জিনিসটা লাগবে তোমার 220 মিডের পর থেকে এই রিকারশন জিনিসটা শুরু হয়ে যাবে। তো তুমি যদি এই জিনিসগুলোতে ফাঁকি দাও বা একটু কম বা একটু এলোমেলোভাবে শিখে যাও, তাহলে অ্যাকচুয়ালি পরের কোর্সগুলোতে খুবই বেশি হ্যাসেল হবে, এবং মানে টু বি অনেস্ট মনে হবে যে সিএসসি ছেড়ে অন্য ডিপার্টমেন্টে চলে যায়। সো ধরে নিতে পারো যে এটা তোমার 25 সালের লাস্ট একটা সুযোগ নিজেকে কোডিংয়ে অ্যাটলিস্ট ফান্ডামেন্টালি ভালো করার এবং প্রবলেম সলভিং বা লজিক বিল্ডিংয়ে একটু ভালো করার। সো আমি বেশি না কথা বলি, যা কথা বলছি মোটামুটি এনাফ আমার কাছে মনে হয়। যারা পরিশ্রম করবে বা একটু বুদ্ধিমান তারা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হবে, কী কী পড়তে হবে, সব কিছুই এখানে দেওয়া আছে। আমি এই ডকুমেন্টও আমি দিয়ে দিব সবাইকে। সো দিস ইজ মোর দেন এনাফ আই থিঙ্ক। সো তাহলে আমি হচ্ছে যে মোটামুটি যা যা বলার ছিল বলছি, যা যা দেখানোর ছিল এখানে দেখাইছি, আই হোপ। আর এটা তোমরা একটু এক্সপ্লোর করতে পারো, এটা গত সেমিস্টারে এভাবেই ছিল, এই সেমিস্টারে আরেকটু মডিফাই করবো আমি।
সো মডিফাই করলে সেটা আমি একটু মানে সিরিয়াল ওয়াইজ রাখবো, যাতে করে কনফিউজ না হয়ে যায় যে কোনটার পরে কোনটা শুরু করতে হবে। এখানে নিচের দিকে আরও অনেকগুলো সেকশন আছে, যেমন যারা তোমরা নেক্সট সেমিস্টারে যারা ট্রিপল ওয়ান করবো, ট্রিপল ওয়ানের জন্য অনেক কিছু, অনেক কুইজ টুইজ হ্যান ত্যান অনেক কিছু দেওয়া আছে। 220 জন্য আমি সামনে অ্যাড করবো, 221 এগুলোও করবো, আরও অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি। এগুলা চাইলে দেখতে পারো, না চাইলে ইগনোর করতে পারো। সো সো তাহলে মোটামুটি আমার রেকর্ডিংটা এখানে অফ করি। এরপরে তোমাদের যাদের কোনো কোয়েশ্চেন আছে তারা তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারো।